Assalamualaikum, my dear super learners, honorable guardians and viewers. All are welcome to our Bagherhat Sadar Online School and welcome to my online class. At first, I would like to introduce myself. This is Shilpi Ferdowsi Fatima, lecturer in English, K. Hidayatpur Alim Madrasa, Bagherhat Sadar, Bagherhat. Good morning, my dear students. How have you been? I hope you all are well and healthy in this COVID-19. Today, I'll discuss about narration or speech. This is a very important grammar item for class 9, 10, 11 and 12. অবশ্য ক্লাস 7 থেকেই ন্যারেশন আছে, তোমরা এই রুলগুলি ফলো করতে পারো। 7, 8, 9, 10 তোমরাও সবাই ফলো করতে পারো। তো আমরা আজ ন্যারেশন অর স্পিচ এর সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা নিব এই ক্লাস থেকে। ন্যারেশন বা স্পিচ এর বেঙ্গলি মিনিং উক্তি বা কথা। উক্তি বা কথা। কোনো কথাকে দুভাবে ব্যক্ত করা যায়। বক্তার উক্তি ঠিক রেখে এবং বক্তার উক্তিকে পরোক্ষ উক্তির মাধ্যমে। অতএব ন্যারেশন দুই প্রকার, যথা নাম্বার এ ডাইরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি, নাম্বার বি ইনডাইরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। নাম্বার এ ডাইরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি কি সে সম্পর্কে এখান থেকে আমরা নোট নিব। বক্তার বক্তব্যকে কোনরূপ পরিবর্তন না করে অবিকল বর্ণনা করাকে ডাইরেক্ট স্পিচ বলে। ডাইরেক্ট স্পিচকে ডাইরেক্ট ন্যারেশনও বলা হয়। একে ইনভার্টেড কমাস বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হয়। ইনভার্টেড কমাস এর ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলে। রিপোর্টেড স্পিচ এর পূর্বে একটি কমা বসে। এক্সাম্পল, হি সেজ, কমা, ইনভার্টেড কমার শুরু, আই অ্যাম ইল, ইনভার্টেড কমার শেষ এবং ফুল স্টপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি অংশ। আমরা এই সেন্টেন্সটিতে দুটি অংশ দেখতে পাচ্ছি। প্রথম অংশ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই ভার্বটি দেখেই, এই ভার্ব অনুযায়ী এই রিপোর্টেড স্পিচ, এই অংশটির নাম রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার মধ্যে আছে, এটার পরিবর্তন হবে। অর্থাৎ এই রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করে। রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করে এটা পরিবর্তন হবে। তো রিপোর্টেড স্পিচ এ ব্যবহৃত প্রথম পার্ট অফ স্পিচ এর প্রথম অক্ষর ক্যাপিটাল বা বড় হাতের হবে। যেমন এই প্রথম অক্ষর রিপোর্টেড স্পিচের এই প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে। এরপর আমরা দেখব ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ সম্পর্কে আমরা কিছুটা ধারণা নেব। ইনডাইরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। বক্তার উক্তির অর্থ ঠিক রেখে শুধুমাত্র গঠন পরিবর্তন করে যে ন্যারেশন রচনা করা হয় তাকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ বক্তার নিজের কথাকে হুবাহু উদ্ধৃত না করে তার বক্তব্য অন্যের ভাষায় প্রকাশ করলে তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। এক্সাম্পল,
হি সেজ দ্যাট হি ইজ ইল। ইনডাইরেক্ট স্পিচ এ কোনো ইনভার্টেড কমা চিহ্ন নাই। রিপোর্টিং ভার্বের পরও কোনো কমা বসে না। রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ এর মধ্যস্থলে কনজাংশন দ্যাট বসে। ইনডাইরেক্ট করার পর সব সেন্টেন্সই অ্যাসার্টিভ রূপ লাভ করে। সকল ইনডাইরেক্ট স্পিচের শেষে ফুল স্টপ বসে। এটা ফুল স্টপ বসে। রুলস অফ চেঞ্জিং স্পিচ। রুল 1, টেন্স পরিবর্তন করার নিয়ম। ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা নাম্বার 3 ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচ এর ভার্বের কোনো পরিবর্তন হয় না, কেবল পার্সন পরিবর্তন হয়। যথাক্রমে এক্সাম্পল। তো যথাক্রমে আমরা যে এক্সাম্পলগুলি এখানে দেখব, ডাইরেক্ট স্পিচে হি সেজ আই অ্যাম ইল। ইনডাইরেক্টে এটা পরিবর্তন হয়ে হি সেজ দ্যাট। এখানে সংযোগ কনজাংশন দ্যাট নিব আমরা। হি সেজ দ্যাট। এরপর এই আই এর পরিবর্তে আই ফলো করবে এই সাবজেক্টকে হি। তো এই হি এখানে আমরা আনবো দ্যাট হি। অ্যাম যেহেতু আই থাকছে না, এখানে হি আসছে, তাই হি এর সঙ্গে ইজ হবে অক্সিলিয়ারি ভার্ব, এটাই স্বাভাবিক। হি সেজ দ্যাট হি ইজ ইল। নাম্বার 2 এক্সাম্পল, ডাইরেক্ট হি হ্যাজ সেড আই হ্যাভ ইনভার্টেড কমা আই হ্যাভ ডান মাই ডিউটি। ইনডাইরেক্টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আই ফলো করছে এই হিকে। তো এখানে হি হ্যাজ সেড দ্যাট, কনজাংশন আমরা দ্যাট এনেছি, তো এই আই হিকে ফলো করে এখানে হি আসবে, সাবজেক্ট হবে দ্যাট হি। এখন যেহেতু হি এসেছে, হ্যাঁ, এই হি থেকেই এই হি এসেছে, হি এর সঙ্গে কিন্তু হ্যাভ থাকবে না। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই হ্যাজ আসবে। হি হ্যাজ ডান। এখানে যেহেতু মাই আছে, এই মাই ছিল আইয়ের জন্য। যেহেতু এখানে আই নাই, আমাদের সাবজেক্ট হি আছে, তাই হির পজেসিভ হিজ ডিউটি। তাহলে মাই উঠে এখানে হিজ হবে, তাহলে হি হ্যাজ ডান হিজ ডিউটি। এক্সাম্পল 3, যেটা ফিউচার টেন্সের জন্য আমরা শিখব, স্বপ্না উইল সে, এখানে একটা ওয়ার্ড, স্বপ্না উইল সে শি রাইটস এ লেটার। তাহলে ইনডাইরেক্টে আমরা দেখতে পাচ্ছি স্বপ্না উইল সে দ্যাট, কনজাংশন দ্যাট, শি, এখানে এই শি স্বপ্না থেকেই প্রোনাউন শি আসছে, শি রাইটস এ লেটার। অর্থাৎ স্বপ্না বলবে যে সে একটি চিঠি লেখে, তাহলে স্বপ্না বলবে যে সে একটি চিঠি লেখে। স্বপ্না এখানে ছিল, স্বপ্না বলবে সে একটি চিঠি লেখে। এখানে হচ্ছে স্বপ্না বলবে যে সে একটি চিঠি লেখে বা লেখে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ পরিবর্তন এর নিয়ম ডান পাশে দেওয়া হলো। প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট। তো এইভাবে টেন্স পরিবর্তন হবে আর কনজাংশন দ্যাট বসে। রুল 7, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও নাম্বার অনুসারে রিপোর্টেড স্পিচ এর টু বি ভার্বের রূপের পরিবর্তন হয়ে থাকে। যেমন ডাইরেক্ট স্পিচ, নাজনীন সেজ আই অ্যাম এ মাদ্রাসা স্টুডেন্ট। ইনডাইরেক্ট, নাজনীন সেজ দ্যাট শি ইজ এ মাদ্রাসা স্টুডেন্ট। তো এখানে আই ফলো করেছে সাবজেক্ট নাজনীনকে, তাই এখানে তার প্রোনাউন, এখানে প্রোনাউন শি বসেছে। শি ইজ, এখানে অ্যাম যেহেতু আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য অক্সিলিয়ারি ভার্ব বা টু বি ভার্ব, এখানে ইজ বসে। তো শি ইজ এ মাদ্রাসা স্টুডেন্ট, সে হয় একজন মাদ্রাসার ছাত্রী। তাহলে নাজনীন বলে যে আমি একজন, ডাইরেক্টে আছে আমি একজন মাদ্রাসার ছাত্রী। ইনডাইরেক্টে নাজনীন বলে যে সে হয় একজন মাদ্রাসা ছাত্রী। নাম্বার 8, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের ভার্বের রূপ নিম্নলিখিত ধারায় পরিবর্তিত হবে। মূল ভার্ব পরিবর্তিত, মূল শব্দ পরিবর্তিত শব্দ। শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, শুড উড মাইট মাস্ট অথবা হ্যাড টু, নাও দেন, দিস দ্যাট, হেয়ার দেয়ার, দিস দোজ, অ্যাগো বিফোর, কাম গো, টুডে দ্যাট ডে, টুনাইট দ্যাট নাইট, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, অথবা দ্য ডে বিফোর, দাস সো। তো এই যে পরিবর্তিত শব্দ, মূল শব্দ থেকে পরিবর্তিত শব্দগুলি তোমরা অবশ্যই মুখস্থ করবে। অর্থাৎ মুখস্থ না করলে কিন্তু ন্যারেশন করার সময় হঠাৎ করে তোমাদের মনে পড়বে না। তো যাই হোক, ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার ফিরে আসবো ন্যারেশনের পরবর্তী রুল নিয়ে।